এই বাংলাদেশের কিছু বক্তা আছে 1 ঘন্টা সাজতে লাগে। ক ঘন্টা লাগে? 1 ঘন্টা। সোনো মাখবে, পাউডার মাখবে, ঠোঁট পালিশ মাখবে, আর গিয়ে মেকআপ করবে। আমি কি করলাম? মেকআপ করেছি? আমি ড্রেস পাল্টাইছি, যা পরে এসেছি তাই পরে নামাজ পড়লাম, পালিয়ে। ড্রেস কেন পাল্টাতে হবে? আল্লাহ সৌন্দর্যতা দিয়েছে, সব দিয়েছে। মেয়েরা ঠোঁট পালিশ লাগে, মেয়েরা সোনো পাউডার, আমাদেরকে পুরুষ দিকে মাখতে হবে? এই আমাদের অনেক ছেলেরা বুঝে না। শুনেলেন যারা যুবক আছে, বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, ওই সমস্ত পুরুষদের জন্য, নারীদের জন্য আল্লাহ লানত এবং রহমতের চোখে কিয়ামতের দিনে তাকাবেন না। সেই পুরুষরা, যে পুরুষরা নারীর রূপ ধারণ করে, কানে বালি পড়ে, হাতে বালা পড়ে, ওই নারীরা কিয়ামতের দিনে আল্লাহ তাদের উপরে লানত করেছেন, তাকাবেন না। সেই নারীরা যারা পুরুষের রূপ ধারণ করতে চায়, ছোট ছোট চুল কাটে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, এই নারীরা, এই দুজন জাহান্নামের মারাত্মক খোরাক হবে। আল্লাহ এদের দুজনকেই বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও, আর এদিকে বলবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। যে সমস্ত বাংলাদেশে ঘটনা ঘটেছে, শরীফ থেকে শরীফা যারা পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করছে, এরা কোন রকমে জান্নাতে যাবার রাস্তা নাই। কোন পৃথিবীর মৌলবি এরা যদি কাবা ঘরে নামাজ পড়তে লাগে, পেরুবার রাস্তা লাগবে না, জাহান্নামে যাবে। কেন? এরা আল্লাহর কুদরতের উপরে হাত রাখতে গেছে। আল্লাহ যে কুদরতি জিনিস দিয়েছে তার উপরে কি করেছে? ছুরি চালিয়েছে। এ মারাত্মক বড় পাপ, ডেঞ্জার পাপ। আমার জলসায় আছে, আমার এই জলসায় কয়েকটা মৌলবীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, মানে কথা কাটাকাটি, ভদ্রভাবেই কথা কাটাকাটি হয়েছিল। তাদেরকে আবার আমি বুঝালাম। আমি একটা জলসায় বলেছিলাম যে আমাদের দেশে দেখবেন এখন একটা সমাজে শুরু হয়েছে, সেটা হচ্ছে ব্লাড ক্যাম্প। জলসাতে হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, না হয়নি, ক্লাবে হচ্ছে, ব্লাড ক্যাম্প হচ্ছে। সেখানে ব্লাড ডোনেশনের ক্যাম্প হচ্ছে। শুনেলেন, শর্ত রাখতে হবে কাগজে সই করে, যে ব্লাডটা আপনাদেরকে দিচ্ছে এটা বিক্রি করা যাবে না, অনলি ফর দান করতে হবে। তবে সেই ব্লাড ব্যাংকের ক্যাম্পটা জায়েজ আছে, সেই ব্লাড ক্যাম্পটা। আর যেখানে শর্ত থাকবে না, মাল বিক্রি হবে, 1 নম্বরে হারাম। আমি ফতোয়া দিয়ে গেলাম, যে ব্লাড ক্যাম্পে শর্ত থাকবে না, যে ব্লাডটা কি করবে ওরা বুঝে নিবে, সেই ব্লাড ক্যাম্পে ব্লাড দেওয়া হারাম। যে ক্যাম্পে শর্ত থাকবে এই ব্লাডটা ডোনেট করা হবে, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, সেই ব্লাড ক্যাম্পে আপনি ব্লাড দিবেন, কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে কোনো ব্লাড ক্যাম্প চলবে না, না, এটা ভুল কথা। কেন বর্তমানে ব্লাড ক্যাম্পের দরকার বলে দিই। নবীজির জামানায় যদি কেউ বলে ছিল না ব্লাড ক্যাম্প, নবীজির জামানায় গাড়ি ঘোড়া ছিল না? ছিল? কথা বলে। আমরা বাসে যাতায়াত করি না? করি না? নবীজির জামানায় কিছু লোক হেঁটে যাতায়াত করতো, কিছু লোক উঠে যাতায়াত করতো। আচ্ছা, উঠে যদি ধাক্কা লাগে আপনি মরবেন? পড়ে যাবেন, মরবেন। ঘোড়ায় ধাক্কা লাগলে পড়ে যাবেন, মরবেন না। কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে লোক মারা যাবে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাসে, 10 জন গুরুতর আহত, 10 বোতল নয় 20 বোতল রক্ত রাখবে। এই ব্লাড ব্যাংকে রক্ত লাগলে তাদের জীবনটা বাঁচাবার একটা রাস্তা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু ডোনেট হতে হবে, শর্ত। দ্বিতীয় নম্বর, অনেকজন মনে করে চক্ষু দান করে দেব, চক্ষু বিক্রি করে দেব। শরীরের কোন অঙ্গই বিক্রি করা হারাম, কোন রকমের কোন অঙ্গ বিক্রি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? রক্ত এই জন্য ডোনেট করা যায় যাচ্ছে, রক্ত দিলে রক্ত হয় না? হয় না? শরীরে রক্ত হয়। একটা চোখ দিয়ে দিলে আর চোখ হবে? একটা কিডনি দিয়ে দিলে আর কিডনি হবে? হবে না। কিডনিটা আপনি দিতে পারেন কাকে? আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে। অনেকজন কিডনি বিক্রি করে, হারাম টাকা, বিক্রি করা যাবে না। আমি কিছুই জানি না। গত বছরে বোম্বে গেছি, জলসা শেষ হয়ে গেলে আমি কয়েকদিন মাদ্রাসার কাজে বোম্বেতে থাকি। তো আমি মাহিম বলে এক জায়গায় গিয়ে নেমেছি। ওখানে একজন বললে আসছি, হুজুর মাদ্রাসায় টাকা দেবো, দেখা করবো। তো ওখানে মাহিম বলে এক জায়গায় নেমেছি। আমার সঙ্গে আমার ভাইরা ভাই ছিল, বিরাট কারখানা মুম্বাই, কিবিরিয়াসের নাম। তো তাকে সাথে নিয়ে গেছি। মুর্শিদাবাদের একটা ছেলে, সে কিন্তু 3 বার পাক বাড়লে আমার, এরকম করে ঘুরে গিয়ে ওইদিকে গেল, আবার ঘুরে গিয়ে ওইদিকে গেল। এসে বলছে, ভাই आपका घर कलकत्ता में? हमने जी। बोले आपका नाम मौलाना यासीन? हमने जी। আমাকে জড়িয়ে ধরেছে, হুজুর আমি তো আপনার ভক্ত, খুবই ভালোবাসি।
বলে আমার একদিন দাওয়াত খেতে হবে। আল্লাহ তো আমাদের তকদিরে লিখেই দিয়েছে লোকের ঘরে খাবি, তো খেয়ে নেবো তোমার ঘরে। তো আমাকে দাওয়াত দিলে আমি বললাম ঠিক আছে পরশু আসবো। গোসল টোসল করে চলে এসেছি। কি বললেন, সে বললে আমার বিয়ে শাদী হয়নি। বলবো আচ্ছা আল্লাহ আপনার মেয়ে ভালো জুটিয়ে দে। কোথায়? বললে চলো ভালো দামি হোটেলে নিয়ে গেল, দামি হোটেলে। তো একটা প্লেট অর্ডার করলো, কি বললে জানি না, আমরা তো লোকের ঘরে খাই, মাছের নামও জানি না, মৌলবিরা খাই দিলে খেয়ে দিই। তো একটা প্লেট অর্ডার করলে প্লেটটার দাম 3,500 টাকা। বিভিন্ন রকম সব পুরাপুরি আইটেম আছে, কাবাব আছে, সামি আছে, গাড়ি আমি বললাম আল্লাহ তুমি রুজি মেপেছো, খেয়ে দিই, চালিয়ে দিলাম। এরপর বলছে হুজুর কি খাবেন বলুন। এরপরে লাস্টে একটা আইসক্রিম খান। আমি বলুন, তো তাকে ডাকলে বলে इधर आओ। बोले सबसे बढ़िया वाला आइसक्रीम कौन सा है तुम्हारे पास, सबसे कीमती वाला। बोले आज ही एक तो आइसक्रीम दुबई से आया है, एक आइसक्रीम का 800 रुपया कीमत है। बोले हजरत के लिए एक लगा दो। हम लोग लिया জীবনে তো কিনে খাবো না, আল্লাহ তকদিরে মেপে দিয়েছে, চালিয়ে দিই। 800 টাকার আইসক্রিম খেয়ে নিলাম। আমার ভাইরা ভাই একদিন নিয়ে গেল বোম্বের মোহাম্মদ আলী রোডে সবথেকে বড় দামি হোটেল শালিমার। অনেকগুলো গেট আছে শালিমারে, এবং জটা ম্যানেজারকে দেখবেন মনে হবে মৌলভী সাহেব, সব বড় বড় দাড়ি, মাথায় টুপি আছে। তো আমাকে বললে ভাই, আমি বললাম এখানে ফেমাস কি আছে সেটা খাওয়া। আমার ভাইরা ভাই, টাকা তোমাদের, আল্লাহ রুজি আমাদের মেপেছে। বললে কি খাবে বলো। আমি বললাম তুমি যা বলবে। বললে ভাই এক রান বিরিয়ানি লেকে आओ প্লেট। এক প্লেট বিরিয়ানির দাম 2,500 টাকা। কত বললাম? 2,500। পুরো খাসির রান খান আছে, এরকম করে সাজিয়ে নিয়ে চলে এলো। আমি বললাম আল্লাহ তুমি আমাদের রুজি মেপেছো, আল্লাহর কসম করে বলছি রুজি না মাপলে কোটি টাকা থাকলেও খেতে পাবে না। আপনাদের কি মনে হয় ভারতের সবথেকে বড় লোক মুকেশ আম্বানি, ঠিক কি না? রিলায়েন্সের মালিক, বোম্বেতে যে বাড়িটা আছে আপনাদের জানা না, পৃথিবীর মধ্যে 2 নম্বর বাড়ি। পৃথিবীর মধ্যে ক নম্বর বললাম? 2 নম্বর। 15,000 কোটি টাকা খরচ হয়েছে। কত বললাম? 15,000 কোটি। 42 তল্লার ক্যাপাসিটি আছে, 27 তল্লা করেছে। জানেন বাড়িতে কি কি সিস্টেম আছে? আপনাকে বলে দিই। একটা তল্লা আছে, একটা ফ্লোর আছে, যে ফ্লোরে সব সময় বরফ পড়ছে, যেমন কাশ্মীরে বরফ পড়ে ওই রকম বরফ পড়ার মতো বরফ পড়ছে। একটা ফ্লোর আছে মরুভূমি, আরবে যেরকম মরুভূমি থাকে মরুভূমির মতো অবস্থা। একটা ফ্লোর আছে সেই ফ্লোরে ঠান্ডা, একটা ফ্লোর আছে মিডিয়াম ঠান্ডা, এইভাবে। এবং 700 কর্মচারী আছে। কত বললাম? 700। এত 15,000 কোটি টাকার মালিকের বাড়ি, চামচটা সোনা, প্লেটটা সোনা, আপনার কাঁটা চামচগুলো রূপো, গ্লাসগুলো সোনা, এত কিছু আছে। সে মনে হয় তাহলে সোনার মুরগি খায়, দেখি মালটা কালকেই মারা যাবে। সোনার মুরগি খেতে পারবে? খাওয়া যায়? প্লেট সব দামি হতে পারে, খাবার আপনি যেটা খান আমিও সেটা খাই। তার বাবুর্চির দাম মাইনে 7 লাখ টাকা। আমার মাদ্রাসার বাবুর্চির বেতন 7,000 টাকা। সে খায় সোনার প্লেটে, আমরা খাই কিসে? কাগজের প্লেটে, নাহলে স্টিলের প্লেটে, নাহলে কাঁচের প্লেটে। আপনাকে বলে দিই, আপনি সকালবেলায় উঠে মালতীপুর বাজারে যাবেন, তাই নাহলে সকালবেলায় উঠে নিউ টাউনে যাবেন, রাজারহাটে যাবেন, 100টা বড় লোক খালি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে, ডাক্তারে নিষেধ করে দিয়েছে খেতে পাবি না, তার নাম আল্লাহ। আপনি দেখতে পাবেন বড় লোক পুরা রুটি খাচ্ছে আর করেলা ভাজি খাচ্ছে, ডাক্তার বলেছে কিচ্ছু খেতে পারবে না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যা রুজি মেপে দিয়েছে তার জন্য কোনো ব্যাপারই নাই। সে না চাইলেও প্লেটে চলে আসে। 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে, এমনকি নবী পয়গম্বরদের কাছ থেকেও। কটা? 5টা। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 1 নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনারা দেখেছেন গত বছরে রমজানের আগে
বাংলাদেশের কোন বক্তা বয়ান করে দিয়েছে রমজানের আগে? কি 15ই রমজান শুক্রবার পড়েছে, হাদিসের মধ্যে এসেছে রমজান মাস হবে, শুক্রবার পড়বে, আর সেই দিনে কিয়ামত সংগঠিত হয়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সবাই ভয় পায়। আমার কাছ থেকে তো 12ই রমজান থেকে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি। যে বলেছে সে গুটকা করে জানে, আর তুই জানিস, আমি জানি। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আমরা আছি না না? চলুন পেছনে 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। একজন পপ বৈজ্ঞানিক লন্ডনে, তিনি এলান করে দিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক বললাম না? যারা খবর দেখেছিল তারা জানে। আচ্ছা ধ্বংস হয়েছে না আছে? সেই সময় আমি মুর্শিদাবাদের রেজিনগরে জলসা করতে গিয়ে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। ক কেজি বললাম? 72 কেজি গাঁজা খেয়ে এমনি বলে। পৃথিবীটা এখনো আছে, ধ্বংস হয় না। সে মালটা কিন্তু মরে গেছে, সে মাল না, সে শেষ। তো সে নিজেই জানে না আমি মরবো কবে, সে পৃথিবী ধ্বংসের কথা বলছে। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলামতগুলো বলেছেন, তারিখ আল্লাহ বলেননি। আমার আল্লাহ উত্তর দিলেন, হে নবী বলে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। হে নবী বলো, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া পৃথিবীর মানুষের দ্বিতীয় কোনো রাস্তাই থাকবে না। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? ও মেম্বার বাবু জানেন না, শুনেন না? কি হচ্ছে? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। কে কে কিনেছে মালতীপুরে? তাড়াতাড়ি কিনে নেন, বেঁচে যাবে। যে মাল কটা ভাবছে চাঁদে জায়গা কিনে পালিয়ে যাব, দুনিয়াটা ধ্বংস হবে, আমরা বেঁচে যাব, সে মালদের জানা উচিত চাঁদ আর সূর্য যখন টক্কর খাবে, তোরা উপর থেকে পড়ে নিচেই যাবি, আর আমরা টুক করে ঢুকে যাব। কষ্ট কার বেশি? তো দে, সীমা থাকবে না ঝামেলা। ওই জন্য কি বুঝলেন, এই তসলিমা নাসরিন একটা নোংরা মেয়ে, সে একটা প্রোগ্রামে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে। এমন বিজ্ঞান ঘোড়ার ডিম করেছে। ঘড়ি কার? বিজ্ঞান দিয়েছে। মোবাইল বৈজ্ঞানিক, বিজ্ঞান এনেছে। আল্লাহর কসম করে বলছি, বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক, এটা মাথায় রাখবে। বিজ্ঞান, আমরা যারা আমার বয়সী আছে, অনেকজন মনে মনে ভাবছে, মনে হয় যারা মোবাইলে দেখেছে, অনেকজন দেখে মনে করে মালটা পুরো 40-45 বয়স হবে। বুকা, আমার 36 প্লাস, আমি এখন 20 প্লিয়ার। অত সহজে মরবো না তো, বহুজন যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের রাজা কিন্তু আজজাদ আমার থেকে ছোট, আমার থেকে অনেক ছোট। ও তখন বাচ্চা ছিল, আমার থেকে ছোট হতো বয়স। যাই হোক, চলুন আমার বয়সী যারা আছেন তাদেরকে বলে দিই, আমার মুসলমান ভাই, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না? পড়েছেন? পৃথিবীটা কি ছিল? কমলা লেবু। পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল, নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো।
মানে কমলা লেবু বাতিল, ফুটবল শুরু হয়ে গেল। এখন কিছু বৈজ্ঞানিক দাবি করতে লেগেছে পৃথিবীটা নট গোল ফুটবল, ডিম্বাকৃতি ডিমের মতো। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক আসবে, তারা এসে বলবে নট ডিম্বাকৃতি মালটা তেড়া বেঁকা, তোদের থিওরিতে আসবে। আপনারা পড়েছেন পৃথিবী থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, শুনে পড়েন? কার বাপের মিটার দিয়ে মেপে এলো? আন্দাজে অনুমান করে বলেছে। চলুন, যারা আমাকে বোকা মনে করছে, তোমার বিজ্ঞানকে আমি দুটো প্রশ্ন করে গেলাম কোরআন থেকে, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সূত্রটা খালি বার করে দেখিয়ে দাও। তোমার বিজ্ঞানকে বলো, পৃথিবীর গোটা বৈজ্ঞানিককে চ্যালেঞ্জ রইল। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। এই যে পর্দাটা দিয়েছেন, দেখা যাচ্ছে না? যায়নি? এটা চোখে দেখতে পান না? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পর্দা দিয়ে আছে, সুন্দর নীল এবং গোলাপি দুটো কালার আছে, দেখতে পাওয়া যাচ্ছে? এইখানে বেলুন টাঙানো আছে, দেখতে পাচ্ছি? আল্লাহর কসম, শুনেন, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, মাস্টার আছেন, তারা শুনেন। কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। দুটোর মধ্যখানে বারযাক মানে হচ্ছে অন্তরাল, দেওয়াল। এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত এর সূত্র বার করতে পারবে না। আমার হুকুমে তারা দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বার করে দাও দেওয়ালটা। একটা গেল। আপনাদের 24 পরগনায় ডাক্তার আছে না? আছে। সবথেকে বেশি ডাক্তার কলকাতায় আছে, নাই? কলকাতায়। জানেন আপনারা কলকাতার পরে সবথেকে বেশি ডাক্তার কোন জেলায় আছে, কোন টাউনে আছে? বলতে পারবেন? আমি আপনাদেরকে বলে যাই, বর্ধমান টাউনে। একটা পাড়াতে 4,500 ডাক্তার আছে। কত বললাম? 4,500। বর্ধমান টাউনে 200 থেকে 250টা খালি নার্সিং হোম আছে, মেডিকেল কলেজও আছে। শুধু বর্ধমান আর কলকাতা নয়, শুধু 24 পরগনা মুর্শিদাবাদ নয়, শুধু মেদিনীপুর আর আপনার উড়িষ্যা নয়, গোটা পৃথিবীর ডাক্তারকে ডেকে ইডেন গার্ডেনের ভেতরে ভরে দেবে। সবাই স্টেডিয়ামে বসবে, কোরআন খুলে খালি একটা প্রশ্ন ছুড়া হবে তাদেরকে। কেউ হাতের ডাক্তার হাত ফাড়ে, কেউ বুকে, কেউ ব্রেনে, কেউ কিডনি, কেউ লিভারে, কেউ আপনার পিঠে, কেউ পায়ে। গোটা শরীরের প্রত্যেকটা পার্টসের ডাক্তার আছে, আছে না? তারা ফাড়াফাড়ি করে। একটা খালি জিজ্ঞেস করো, স্যার আপনারা তো এত রোগী ফাড়ছেন, এত রোগীকে ফাড়াফাড়ি করছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে, জানটাকে? আজ পর্যন্ত কোন বিজ্ঞান, কোন ডাক্তার বলতে পেরেছে? আল্লাহর কসম বলতে পারবে না। কোরআন খুলে নেওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কুলির রূহ মিন আমরি। রূহ হচ্ছে আমার হুকুমের নাম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি ফেরেশতা পাঠিয়ে হুকুম দেব, নিয়ে আয়, ফিরে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা এর সূত্র খুঁজে বার করতে পারবে না। আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। দেখবেন আঙ্গুলে ক্যান্সার হয়, হয় না? হয় না? মানুষ মরে যায় না? যায় না? মরে যায়। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে। খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, হোঁচট খেয়ে মারা গেছে। মানুষের মৃত্যুর জন্য আল্লাহ যে কোনো একটা খালি সূত্র রেখেছে। এইটার বাহানা দিয়ে মানুষের মৃত্যু হবে, তা না হলে ডাইরেক্ট আল্লাহকে মানুষ দোষারোপ করবে। এমনি বাহানাই মৃত্যু হয়, ক্যান্সারে মরে গেলে কিংবা এমনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, মায়েরা কি বলে কাঁদে? আল্লাহ তুই ছেলেগুলোর দিকে মুখের দিকে তাকালি, আল্লাহ মেরে দিবে, বলে না? এই মায়েরা 100% মার খাবে কিয়ামত। এটা বলা যাবে। আপনাকে বলতে হবে, আল্লাহ
তুমি আর পরিবারকে সবরে জমিল দান করো। আল্লাহ এতিমদের ভাগ্যকে ফিরিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, বাবা চলে গেলেন। তিনি যখন 6 বছরের শিশু, নবীজি বলছেন আইনা সাত্তা সিনিন, मैं 6 साल का था, আমি তখন 6 বছরের শিশু। আমার মা আমিনার সাথে রাস্তায় সফর করে ফিরছি, একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া। সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করলেন। আমার মা আমিনা ইন্তেকাল করলেন। আমার ভাই 6 বছর বয়সে নবীজি বাপ হারা মা হারা, 6 বছর বয়সে। আল্লাহর কসম, তারপরও আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাকে ভাবতে হবে বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কিয়ামত কবে হবে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। দ্বিতীয় নম্বরটা চলুন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি রবিবার, আজকে কি বার? বৃহস্পতি, কালকে শুক্র, শনিবার, রবিবার। রবিবার একটা আনন্দবাজার পত্রিকা কিনবেন, পেপার, তার ভেতরে একটা পৃষ্ঠায় খালি বাবাদের অ্যাড দেয়া থাকে। কলকাতার ঠাকুরপুকুরের অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে, একটাই ফোনে কারুর বউ পালিয়ে গেলে, ছেলে পালিয়ে গেলে, প্রেমিকা পালিয়ে গেলে 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। ছেলে না হলে তাবিজ দিয়ে ছেলে বার করে দেওয়া হয়। যারা লিখেছে এই হারামখোরগুলোকে আমি বলবো মোদিজির কাছে পাঠানো দরকার। যারা বলছে 72 ঘন্টায় কেউ পালিয়ে গেলে এনে দিই, তো মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন, আর এদিকে বলুন যে তাবিজ করে নীরব মোদিকে আর বিজয় মালিয়াকে ধরে নিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে। তুই তো 72 ঘন্টা এনে দিতে পারবে তাবিজ করে, আর লোকের বউকে এনে দিতে পারছ, আর বিজয় মালিয়াকে আনতে পারবে না। এই হারামখোরকে জুতো করে মারা যাবে। ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। আপনি খুঁজলেন আমাদের দেশের অনেক তাবিজওয়ালা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা না। আপনারা ভেবে দেখুন, যদি আমাদের তাবিজে বেটা ছেলে হয়, পঞ্চায়েত গুলো কাদের দখলে হবে? হুজুরদের না আপনাদের? আমাদের। এই 4টা করে বিয়ে করব, 4টা বিয়ে যায় গেছেন না? আচ্ছা 4 10 কটা ছেলে? 40টা বেটা। তাবিজে একটা করে তাবিজে বেটা হবে। 10 বছরে 40টা ছেলে যদি হয়, কথা বলেন, পঞ্চায়েত টাকার দখলে আমার লাঠির জোরে কেউ পারবে? পঞ্চায়েতের প্রধান তো হুজুররাই হতো। বড় কষ্ট লাগে, হারাম করে নিজের বেটা নাই, ও লোককে বেটা দিবে তাবিজ দিয়ে। চলুন, কষ্ট লাগে। আপনারা শুনেন, খুব ভালো করে ভেবে দেখবেন। আচ্ছা, আপনাদের নতুন বাড়ি তৈরি করেন না? বাড়ি হয় না? বাড়ি হওয়ার পরে আপনারা হুজুর দিকে দাওয়াত দেন, হুজুর আমার বাড়িতে মিলাদ করতে। আচ্ছা শুনেছেন হুজুর নতুন বাড়ি করেছে, আপনাদেরকে ডেকে মিলাদ দিয়েছে? আমাদের বাড়িতে মিলাদ লাগে না, আপনার বাড়িতে মিলাদ লাগে। খুব ভালো করে ভেবে দেখবে। আমি কারোর বিরোধী নয়, আপনাদেরকে খালি বুঝাচ্ছি। হুজুরের বইয়ের বাচ্চা বিনা তাবিজে হয়ে যাচ্ছে, তোমার বইয়ের বাচ্চা হবার লাগে হুজুরের তাবিজ লাগছে। কষ্টটাই তাই। হ্যাঁ, আপনি খারাপ পাচ্ছেন, বাস্তব বলছি। আপনি চলুন, আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট একটা পাথর চাবড়ি বলে মাজার আছে, সেখানে যারাই যায়, কি হয়েছে? বাবা আমার ছেলের জ্বর হয়েছে, রোগ হয়েছে, ভালো হচ্ছে না। ওর কাছে একটা বেকা ঝাঁটা আছে, সেই দেখবেন ময়ূরের পালক, পালক দিয়ে বেঁধে রেখেছে। ঝেড়ে দিলে বলে ভালো হয়ে গেল। তো তার ময়ূরের পালকে ঝাড়াতে আর জ্বর সর্দি কাশি সব ভালো হয়ে গেল। আর যখন ওই হুজুরের যখন জ্বর হয়েছে, শিগুড়ি হসপিটালে লাইনে দাঁড়াইছে। একজন বলছে হুজুর সেই ঝাঁটাটা, বলছে ওটা ঘরের ঝাঁটা পড়েনি, কাজে লাগে, নিজের লাগে না। কথাটা বুঝতে পারছেন? সমাজ এইভাবে ধোঁকা খাচ্ছে। কোরআন শোনাবো, চলো। সূরা আল ইমরান, কোন সূরা বললাম বাবা? আল ইমরান। হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
হে আমার নবী বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। যাদের বাড়িতে তাফসীর আছে, মানে কোরআন আছে, খুলে দেখে আসুন, দিয়ে আমাকে ধরবেন। কোরআন বলছে এটা আল্লাহ, যে আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। আর হুজুর বলছে আমার তাবিজে বেটা ছিল হয়, হুজুরকে ঝাঁটা করে মারে। কানা হুজুর, এ কানা বেগুনের থেকেও খারাপ, আপনাকে ধোঁকা দিচ্ছে। যারা মনে করছে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, তাদের ভুল হচ্ছে। আমার 20,000 নয় 40,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক। এখন তো আমি পারমিশন দিই নাই বলে 4 টাকা দিয়ে ইউটিউবার দেখছে। আমি যদি সবাইকে ছেড়ে দিই, আপনারা আর আমাকে দেখতে পাবেন। 24 পরগনা এক জায়গায় ঝামেলা হয়েছিল 3 মাস আগে, আমাকে একটা শ্রোতা দেখতে পাই নাই, 150টা না 250টা খালি মোবাইল ছিল, সব বন্ধ করে দিয়েছি। আমার পারমিশন ছাড়া রেকর্ডিং পাবে না। ওই জন্য 4 জনের পারমিশন আছে, 4 জন রেকর্ডিং করছে। আমার ভাই বলে দিই, আপনি খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। যারা এখানে আছেন, আমার একটা জলসা বার করে নিয়ে আসুন যেটাতে আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, তার জুতোর মালা পড়ে যাবে। শুধু তাই নয়, শুনে যান, আমার কাছে এই মোবাইলে ফটো তোলা আছে আমার বাড়ি থেকে। আমি কাঁচা মাল লয়, আজজাদ আমাকে চিনে, আমি কি পড়ার জীবন। 17টা বছর এই জলসার ময়দানে আছে। আজকে আমাকে চিনেছেন আপনারা মোবাইলের জন্য, এই 5 বছর 17 বছর জলসা করছি। আমার বাড়িতে রাখা আছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। তিনি লিখেছেন, কেউ যদি কিয়াম করে তাকে জোর করে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। ঠিক বললাম না ভুল বললাম? দাদা হুজুরের ওসিয়তনামা শুনেলেন, তিনি লিখে গেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। মেয়েদের মাজারে যাওয়া কি বললাম? হারাম। আপনাকে বলে দিই, আপনি মুখে বলছেন দাদা হুজুরকে ভালোবাসি, কিন্তু 24 পরগনা হাওড়া হুগলি থেকে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে। তোমার বউকে নিয়ে যাচ্ছে, তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কেউ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বাপের বেটা স্টেজে এসে আমাকে ধরুন, আমি ওসিয়তনামা দেখিয়ে দেব আপনাকে, আমার কাছে আছে। তা না হলে ডাকুন কালকে আমাকে, আমি যাব, যার সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব। ফুরফুরার তোহা হুজুরের বাড়িতে আমাকে ডাকুন, তার বাড়িতে যে বসবে আমি যাব বসতে তার সঙ্গে। ফুরফুরার যে হুজুর বসবে, আপনারা যারা বসবেন, কার বাড়িতে? তোহা হুজুরের বাড়িতে। কেন? তার বাড়িতে প্রশাসন থাকে, ওইখানে বসবো আমি। মা বোন তুলে গাল দিচ্ছে, মা বোন তুলে প্রত্যেকদিন 150 জন, আর বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি। ফোন করে অশ্লীল ভাষা ব্যবহারকারী হচ্ছে কি মুনাফিক। এটা বুখারী শরীফের হাদিস। আমি তো পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি। এরকম আপনারা বসে আছেন ময়দানে জলসায়, তো এর থেকেও বড় প্যান্ডেল, সেই জায়গাটায় ঈদগাহ পাকা করা আছে। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ বোঝা যাচ্ছে না। কেন? উপরে প্যান্ডেল, নিচে প্যান্ডেল, উপরে গাছ চলে গেছে, খালি দোনটা আছে। গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে। কিসের ঘোড়া বললাম? মাটির ঘোড়া। মাটির ঘোড়া আছে, পুতুল আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, আর একটা চাদর লেপটানো আছে, একদম সুন্দর ঝিকঝিকি পারা চাদর। তো আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে দারুণ মহব্বত গো। বলে কেন হুজুর? আমরা এই তো এখানে হিন্দু ভাইরা পুজো করে, আর তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা এখানে কি করিস বে? বলে বুড়ো পীর আছে, আমরা ওখানে শয়তান আছে, শয়তান, বুড়ো পীর। আপনারা ভেবে দেখুন, খুব সূক্ষ্মভাবে ভাববেন, আমাদের দেশের অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি পুজো করে, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলুন। তাকে আমরা কি বলি? মুশরিক। কোরআনে আছে এটা শিরকের কাজ। তো ওটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করবে, ওটা কি করে জায়েজ হবে? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? শুনে হাজী সাহেব আছে একজন, ওইখানে একজন চলে গেছে হাজী, ওই তো আছে। ও মাশাআল্লাহ, দেখুন আমি ভালো করে শুনবেন, এই হাজী সাহেবরা সাক্ষী।
মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, তাই তো হাইছে। আচ্ছা কটা মাজার আছে? একটাও আছে? একটাও মাজার না। আমার বাড়ি থেকে আপনার এখানে 182 কিলোমিটার রাস্তা, 182,000-এর বেশি মাজার আছে। আমি খালি চিন্তা করে পাই না। আচ্ছা শুনেছেন আল্লাহর কোন বড় বড় ওলিরা সাহাবীরা রাস্তার উপরে কবর আছে? রেল লাইনের ধারে আছে, স্টেশনের পাশে আছে। আমাদের দেশে যতগুলো মাজার আছে রেল স্টেশনের ধারে, নাহলে বাস স্ট্যান্ডের পাশে, হাই রোডের সাইডে, যেন মাল চুল্লি এসে পড়ে। কটা চাদর চাপিয়েছিলেন নবীজির কবরে? জিজ্ঞেস করুন, একটাও নয়। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে যখন চাদর চড়ানো জায়েজ নাই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হতে পারে না। আজকে কষ্টটা আমার বুকের ব্যথাটা কোথায় বলে দিই। আমি এক জায়গায় জলসায় একজন বক্তা ফুরফুরা একজন ভাই, অল্প বয়সী মৌলবি পলবি লয়, সাধারণ ছেলে বয়ান করছিল। সে দাঁড়িয়ে কিয়াম করেছে, আমি আমার বসে থেকেছি, আমি দাদা হুজুরের ওসিয়ত মেনেছি। তিনি বলেছেন আমার ইচ্ছা যায়নি, আমি বসে আছি, আমি বসে বসে দরুদ পড়ব। যাই হোক, সেখানে তাকেও আমি প্রতিবাদ করিনি, সেও আমাকে প্রতিবাদ করেনি। এই বয়ানটা নিয়ে একজন হুজুর বলেছে, আমি যদি ওই স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতাম। তার উপরে আমার অভিযোগ নেই, অভিযোগ একটাই, দোষ তার নেই, দোষ হচ্ছে তার ইলমের। ইলম না থাকলে যা, জ্ঞান না থাকলে যা হয়। আমি তো প্রতিবাদ করিনি, তাকে গালি দিইনি, কেন আমার সামনে কিয়াম করছো? বিষয়টা এটা নয়। চলুন আপনাদিকে বুঝিয়ে দিই, বিষয় এই জায়গাতেও নয়। আমি তো এটার বিরোধী নয়। এই লোককে বলুন আমি কিয়াম করিনি বলে সাউদ সিদ্দিকী বলে একজন ফুরফুরার বক্তা আমাকে কাফের ফতোয়া দিয়েছে, নবীর দুশমন বলেছে, আমার আব্বাকে পাগল বলেছে। আমি কিচ্ছু মনে করিনি, খালি আপনাদেরকে সূত্র দিয়ে যাচ্ছি। এই এদের এতটুকু হিম্মত নেই, নাম করে বলে যাচ্ছি, মুর্শিদাবাদের বেরেলভীদের বক্তা, তার নাম হচ্ছে মুফতি জুবের, গুটকাখোর জিলাপি হুজুর, জাদুঘরের মতো টুপি পরে। সে স্টেজে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, দেওবন্দীরা, ফুরফুরারা, আহলে হাদিসরা আর যত দল আছে সুন্নি ছাড়া সবাই কাফের। আমার কাছে আছে, আমি কয়েকটা হুজুরকে পাঠিয়েছি, এদের হিম্মত নাই তাদের বিরুদ্ধে বলি। এদিকে কাফের ফতোয়া দিয়েছে, তার বিরুদ্ধে বলো বাপের বেটা হলে ইয়াসিন কিয়াম করেনি বলে তাকে লাথি মেরে ফেলে দিবে, তো তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর পৃথিবীতে কেউ। কেন তুই দাদা হুজুরের ওসিয়ত নামা মানিস না? আমি তো বুঝতে পেরেছি। আর পশ্চিম বাংলার লোক জানে কাদের মধ্যে ইলম আছে, কি আছে, কাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, আর কারা নাম ভাঙিয়ে খাচ্ছে এটা জানে। আমি একবারও বলেছি আমি মৌলভী শওকতের বেটা, আমাকে দাওয়াত দিবেন, কোনদিন নয়। আর আমার আব্বাজি আজ পর্যন্ত নিজের বেটার প্রচার করেনি। জলসাই কোনদিন আমার বাপ বলেনি আমার বেটা একজন বক্তা আমার বেটাকে দাওয়াত দিবে, এটা জীবনে বলেন। আমি নিজের যোগ্যতায় আমি এই জায়গায় আল্লাহ আমাকে পৌঁছেছে, আমার আব্বা মা দোয়া করেছে, তারপরে এই জায়গায় পৌঁছেছে। আমার পরিবার দোয়া করেছে, সমাজের মুমিন ব্যক্তিরা দোয়া করেছে, তারপরে আল্লাহ আমাকে এই জায়গায় পৌঁছেছে। আমি কারোর নাম ভাঙিয়ে খাই না। হারামখোর বলছে এই বক্তারা দাদা হুজুরের নাম ভাঙিয়ে খায়। আমি তো তোর লাইনেরই বক্তা লয়, আমি তো আর কেউকে বলি না যে আমি মক্কায় আছি, দরুদগুলো আমাকে পাঠাও, নবীজির কবরে পৌঁছে দেব। হারামখোর হাদিস বিরোধী কথা কে বলল আপনাকে? আমাদের সমাজ তো এটাই বুঝতে পারে না। রমজান মাস এলে আমরা কি করি? আমাদের মায়েদের একটা দোষ আছে, রমজান মাসে দেখবেন কাগজে নাম লেখে, আমার এক কত 30 টাকা হাফেজ সাহেবকে দিয়ে দিবি, বক্সে দিবি, দেয় না? আমাদের বর্ধমানে আছে, আপনাদের এখানে কি আছে জানি না, বক্সে দেয়। কে বক্সাবে? হুজুর। মক্কা থেকে একজন হুজুর, জিলাপি হুজুর ফোন করছে, মানে ফোনে ফেসবুকে পোস্ট করেছে
যে আমি মক্কায় আছি, মদিনায়, যারা নবীর কবরে দরুদ পড়ে আমার মোবাইলে পাঠাবেন, আমি নবীজির রওজায় পাঠিয়ে দেব। শুনলেন আল্লাহর নবীর হাদিস, যারা যখন দরুদ পাঠ করে আল্লাহর ফেরেশতারা নবীজির রওজাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সবাই একবার বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলো দরুদ পাঠ এখানে হবে, আমাদের দরুদ গুলো কে পৌঁছাবে? ফেরেশতারা নবীজির কাছে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি নবীজির কাছে পৌঁছে দেয়, তাহলে আমি যদি আপনাদেরকে বলি আমাকে সবাই দরুদ গুলো পড়ে মোবাইলে পাঠিয়ে দে, আমি নবীজির কবরে যাব, দিয়ে পৌঁছে দেব, তার মানে আমাকে এরপর এসে বলবে আমি তোমার লেগে দোয়া করে দিয়েছি, আমাকে 15 টাকা দে, ওকে বলবে 50 টাকা দে। ইয়াসিন সেই বক্তা নয়। আমার মাদ্রাসায় জলসা আছে 20 ফেব্রুয়ারি, গেটে বসে থাকি, আমার কাছে গিয়ে বসতে পাবেন, মুলাকাত করতে পাবেন। আপনি যদি 24 পরগনা থেকে যান, আপনাকে নিয়ে গিয়ে খাস জায়গায়, এটা আমার খাস লোক 24 পরগনা থেকে এসেছে, বিরিয়ানি খাওয়াবো। আমাদের দেশে তো অনেক হুজুর আছে, আমি নাম করব না কোথাকার, টাকা না নিয়ে গেলে মুলাকাত হয় না। আমি কিন্তু সেই হুজুর নয়, আমি ইয়াসিন। আপনারা মোবাইলে যা দেখেছেন দেখেছেন। আমার সঙ্গে যতক্ষণ আমি ভাইজানের বাড়িতে ছিলাম, উনি বুঝে গেছেন আমি কিরকম মানুষ। শক্ত মনের মানুষ নয়। আমি শরীর খারাপ হওয়ার পরও খালি ভাইজান অনুরোধ করেছে, আমি একটাই বক্তা, আপনি একাই আছেন, আমি দেখলাম বিরাট বড় বিপদ হয়ে যাবে, আমি ড্রাইভারকে বললাম ট্রেনে চলো, ডাক্তার দেখাবার প্রয়োজন নাই, একটা মানুষের মান সম্মানের ব্যাপার আছে। আমার বিচার ওটা নয়, বড় কষ্টের বিষয়। মানুষ মানুষকে গালি দিচ্ছে, প্রশ্ন কি